ফিলিপিন্সে ম্যানিলায় শুরু হওয়া এশিয়া প্যাসিফিক সোসাইটি অফ রেসপিরোলজির ২৯তম কংগ্রেসের তৃতীয় দিনের কার্যক্রম চলছে। বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন ৩ শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। সেখান থেকে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন মুজাহিদ শুভ। শুভ, কংগ্রেসের তৃতীয় দিনের এখন কি কার্যক্রম চলছে জানাবেন। উজ্জ্বল হাফিজ, আগামীকাল শেষ হতে যাচ্ছে ৪ দিনব্যাপী যে কংগ্রেস শুরু হয়েছে ম্যানিলায়, এবং বারবারই আমরা বলার চেষ্টা করছি যে এটি শুধুমাত্র ৩০ থেকে ৪০টি দেশের শুধু চিকিৎসকদের সঙ্গে মিলন মেলা না। আপনি যে এখানে যে স্টলগুলো দেখছেন, আসলে এখানে প্রযুক্তিগত যত ডেভেলপমেন্ট সারা পৃথিবীতে হয়েছে তার সবকিছুর প্রদর্শনী কিন্তু এখানে হচ্ছে। এটা চিকিৎসকরা দেখছেন, যারা এই প্রযুক্তির বিজনেসের সঙ্গে যারা জড়িত তারা তাদের এই প্রযুক্তির সর্বাধুনিক প্রযুক্তিগুলো এখানে আসলে নিয়ে এসছেন। এগুলো আসলে চিকিৎসকরা যখন দেখেন, যদি উনি দেখতে পান যে আসলে বাংলাদেশে এটি এখনো নিয়ে আসা হয়নি বা কোনো ধরনের নতুন মলিকুল বা নতুন কোনো ওষুধ পৃথিবীতে আবিষ্কার হয়েছে বাংলাদেশে এখনো আসেনি, সেটি আসলে খুব তৎক্ষণাৎ তারা আসলে এটি তাদের সঙ্গে কথা বলে বাংলাদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। মূলত যে ২ কোটি রোগী যারা শ্বাসকষ্টের মূলত তাদের সমস্যা, এছাড়াও রোগগুলোর নাম হচ্ছে খুবই পরিচিত: যক্ষ্মা, অ্যাজমা, সিওপিডি, রেসপিরেটরি ইনফেকশন। এই সব কিছুর মূলে এই রোগীদেরকে সুরক্ষা দেওয়ার জন্যই মূলত আসলে চিকিৎসকদের এখানে আসা। প্রায় ৩,০০০ চিকিৎসক, প্রায় ৩৫টি দেশের এই যে ৩,০০০ চিকিৎসক, তাদের সঙ্গে কিন্তু ব্যক্তিগত পর্যায়ে আসলে যোগাযোগ হয়। এখানে গবেষক আছেন, একেবারে তরুণ চিকিৎসক আছেন, পলিসি মেকাররা আছেন, এবং প্রতি বছরেই আসলে এই ভেন্যুগুলো আসলে চেঞ্জ হয়ে যায়। তো বলা যায় যে বাংলাদেশের যে এই বিপুল সংখ্যক রোগী, ২ কোটি রোগীর বিপরীতে খুবই কম সংখ্যক চিকিৎসক, মাত্র ৮০০। তাদের মধ্যে কেবল ৩০০ চিকিৎসক এখান পর্যন্ত এসছেন। তারা চেষ্টা করছেন ফুসফুসের সর্বাধুনিক চিকিৎসা বাংলাদেশে নিশ্চিত করা, এবং তার জ্ঞানার্জনের জন্যই প্রতি বছর এই মিলন মেলায় তাদের অংশগ্রহণ। এই ছিল এখানকার সবশেষ খবর। উজ্জ্বল হাফিজ। ম্যানিলা থেকে জানাচ্ছিলেন মুজাহিদ শুভ।